শান্তিতে বসবাস করতে পারি। বেগম জিয়া অনেক ভালো ছিলেন, আমাদের ওলামায়ে কেরামের সাথে ছিলেন, আলেমদেরকে অনেক ভালোবাসতেন উনি, আমাদের আলেমদের কথা শুনতেন। আমরা ওনাকে আগের থেকেই ভালোবাসি। উনি যখন অসুস্থ ছিলেন তখনও আমরা মাদ্রাসায় ওনার জন্য দোয়া করছি, ছাত্রদেরকে নিয়ে মসজিদেও দোয়া করছি, বা যে কোনো সময় আমরা নামাজ পড়ি, নামাজের পরই বেগম জিয়ার জন্য আমরা দোয়া করছি। কারণ ওনার মতো একজন নেত্রী আর হতে পারে না। উনি, যিনি আলেমদেরকে মহাব্বত করেন, এই ধরনের একজন। হ্যাঁ, এবং ঢাকা মহানগর এই যুব দলের পক্ষ থেকে এই কোরআন খতমের আয়োজনটা করা হয়েছে। আমি এই ভাইদেরও শুকরিয়া কামনা করি যে ওনারা আসলে অনেক একটা ভালো কাজ করেছেন, যে এই কোরআন খতমের উসিলা করে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। এই জন্যই কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে এই কোরআনের খতমের আয়োজন করা হয়েছে এবং এই মোনাজাত করা হয়েছে। মনে হয় যে সারা বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় বেগম জিয়ার মৃত্যুর কথা শোনার পরই মনে হয় বিভিন্ন জায়গায় খতম হইতেছে, বা বিভিন্ন জায়গায় দোয়া হবে বা হচ্ছে, এরকম আমার মনে হচ্ছে। আমি যদিও দেখি নাই, তারপরেও এটা হচ্ছে মনে হয়। যেহেতু দীর্ঘদিন ধরে ওনার জন্য দোয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কিন্তু ওনার জন্য দোয়া হয়। উনি যতদিন এখানে অসুস্থ ছিলেন হসপিটালে, ততদিন কিন্তু ওনার জন্য এভাবে দোয়া হচ্ছিল। তো আজকে মৃত্যুর খবর যাওয়ার পরে যে দোয়া হবে না, এটা হতে পারে না। এটা অবশ্যই হবে ইনশাল্লাহ, আমি মনে করি।